আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমি আপনাদের সামনে মেসওয়াকের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আসলে আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাহগুলো রয়েছে এগুলো ঠিকভাবে আমরা পালন করছি না, যার কারণে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে মেসওয়াক এটি একটি সুন্নত নয়, বরং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আদত ছিল, তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মেসওয়াক করতেন। তিনি শুধু নামাজের সময় না, কোনো মেহমান আসলেও তিনি আগে মেসওয়াক করতেন, কোথাও সফরে যাবেন আগে মেসওয়াক করতেন, খুতবা দিবেন আগে মেসওয়াক করতেন, যাতে করে অন্য ভাইরা কষ্ট না পায়। মেসওয়াকের সবচেয়ে বড় যে ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মেসওয়াক করবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসওয়াকু মিতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মেসওয়াক মুখকে পরিষ্কার করে, ওয়া মারদাতুল লির-রাব্বি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, লাউলা আশুক্কু আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ফি কুল্লি সালাতিন। যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাকে বাধ্য করে দিতাম। তাহলে দেখুন মেসওয়াক কত গুরুত্বপূর্ণ একটি জিনিস, একটি সুন্নাত। যদি আমি মুসলমান হয়ে আমি এই সুন্নাত আদায় না করে, এই সুন্নাত আদায় করবে কে বলেন? শুধু মেসওয়াকের কারণে এই সমস্ত ফজিলত নয়, বরং কোরআন ও হাদিসে অনেক ফজিলত রয়েছে। সম্ভবত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কোন একটি কিতাবে মেসওয়াকের 200টি ফজিলত লিখেছেন। তার মধ্যে সর্ববৃহৎ যে ফজিলত রয়েছে সেটি হচ্ছে মেসওয়াক করলে মৃত্যুর সময় কালিমা নসিব হয়, এবং মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়, মেসওয়াক করলে মুখের দুর্গন্ধি দূর হয়, এবং মেসওয়াক করলে দাঁতের মাড়ি মজবুত হয়। আমরা অনেকে আছি দাঁত নিয়ে অনেক সমস্যায় ভুগি, অনেক পেরেশানিতে ভুগি, দাঁতের ব্যথা, দাঁতের মাড়ি নরম, কিছু খেতে গেলে ব্যথা করে। আমরা ইনশাল্লাহ যদি দৈনন্দিন এই আমল করতে থাকি, তাহলে ইনশাল্লাহ আমাদের দাঁতের মাড়ি মজবুত হবে, মুখের দুর্গন্ধি দূর হবে ইনশাআল্লাহ। এবং মেসওয়াক আমরা নিম গাছের ডাল দিয়ে করতে পারি। একটা আছে ক্যান্দা গাছ বলে, সেটার ডাল অথবা শিকড় দিয়ে করতে পারি। জাইতুন গাছের ডাল দিয়ে আমরা মেসওয়াক করতে পারি। আমরা সর্বদা চেষ্টা করব এই সুন্নতটি পালন করার জন্য। যদি আমরা মুসলমান হিসেবে এই সুন্নতগুলো পালন না করি, তাহলে এগুলো করবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা মেসওয়াকের এই সুন্নতের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।